নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু CS Genix বেঙ্গলি ইউটিউব চ্যানেল। তোমরা জানো তোমাদের জেকার জন্য DBMS এর যে সিরিজটা আমরা নিয়ে এসেছিলাম, সেখানে লাস্ট ভিডিওতে আমরা কী নিয়ে কথা বলেছি। আজকে যে টপিকটা নিয়ে অবধারিত কথা বলতে হবে সেটা হচ্ছে নর্মালাইজেশন বা নর্মাল ফর্মস। কীভাবে একটা নর্মাল ফর্ম থেকে একটা নর্মাল ফর্মে যাই সেগুলো পুরোটা ডিটেলে দেখাবো। তার আগে একটা কথা বলি, তোমরা জানো 2026-এর যে জেকাটা হবে সেখানে শুধুমাত্র 3 বছরের মানে গ্র্যাজুয়েশন কোর্স থেকে নয়, 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স থেকেও তোমরা পার্টিসিপেট করতে পারছো। সো যারা জেকা দেবে তারা আবার গেটের জন্য এলিজিবল হবে। তো আমরা 26-এর যে মানে জেকার ব্যাচটা শুরু করবো সেটা এমনভাবে করতে চাইছি যে তাতে গেট বা নেটের মতন এক্সামগুলোও কভার হয়ে যায়। তো সেই জন্য এই মেগা স্টার্টিংয়ের জন্য আমরা একটু বেশি সময় নেব। সেই জন্য আমরা এই মে মাসের থেকেই আমাদের জেকার ব্যাচ স্টার্ট করতে চলেছি। তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের সিট বুক করতে পারো। আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। তো চলো আমরা ডিরেক্টলি কনসেপ্ট এক্সপ্লেনেশনের জায়গায় চলে যাই। আজকে ডিবিএমএস এর যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নর্মালাইজেশন বা আমাদের যে নর্মাল ফর্মস, এগুলো কী কী হয় তোমরা নিশ্চয়ই জানো। আমরা সেগুলোকে একটু রিভাইজ করব এবং দেখো আমরা এর আগে কী নিয়ে বলেছি, এবার আমরা ডাইরেক্টলি নর্মালাইজেশন আসছি। কেন আসছি? কারণ কি বা টেবিল ডিকম্পোজিশন এগুলো আসি হচ্ছে নর্মালাইজেশন করার জন্য। তো নর্মালাইজেশন বললে আমার এই কনসেপ্টগুলোও কভার হয়ে যাবে। ফার্স্টে একটা কথা বুঝবো, নর্মালাইজ কেন করতে হয়। রিডান্ড্যান্ট ইনফরমেশান যখন টেবিলে স্টোর হয় তখন সেই টেবিলের রিডান্ড্যান্ট ইনফরমেশানটাকে অ্যাভয়েড করার জন্য আমরা টেবিলটাকে স্প্লিট করে দিই। এতে লেভেল অফ নর্মালাইজেশন বাড়ে। তাহলে আমাদেরকে যদি কেউ বলে নর্মালাইজেশন করার উদ্দেশ্যটা কী? আচ্ছা, আমার কালিটাকে একটু মোটা করে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। নর্মালাইজ করার কি উদ্দেশ্য? মূলত এখানে দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে রিডান্ডেন্সি রিডাকশান, ঠিক আছে, রিডান্ডেন্সি রিডাকশান। আর একটা হচ্ছে ইনকনসিস্টেন্সি রিডাকশান। তো এই দুটো জিনিসই আমার কন্ট্রোল করতে হয় নর্মালাইজেশন দিয়ে। এখন দেখো, তোমাকে পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন দেবে আমি শুধু সেগুলোর উপরেই ফোকাস করছি। তোমরা অবশ্যই কনসেপ্টগুলোকে ডিটেলে পড়বে, কারণ বই না পড়লে, সত্যি কথা বলতে আমি যতই বলি না কেন, বই না পড়লে তুমি কোন কোন কনসেপ্ট থেকে কোশ্চেন আসবে একদম ক্লিয়ার তো বলতে পারবে না। সেজন্য নর্মালাইজেশনের যদি লেভেল বলি, নর্মালাইজেশনের লেভেলগুলো কী কী? অ্যাকচুয়ালি আমাদের জেকার সিলেবাস অনুযায়ী যদি নর্মালাইজেশনের লেভেলের কথা বলি, তাহলে নর্মালাইজেশনের লেভেল কত থেকে শুরু হয়? 1NF, দেন আসে 2NF, দেন আসে 3NF, দেন আসে BCNF, এরপরে আসে হচ্ছে 4NF, তারপরে আসে হচ্ছে 5NF। প্রত্যেকটা নর্মাল ফর্মেরই নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? যদি 1NF এর কথা বলি, এর দুটো বৈশিষ্ট্য। একটা হচ্ছে নো নাল ভ্যালু, আর একটা হচ্ছে নো মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, MVA মানে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। 2NF এর বৈশিষ্ট্য কি? নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি, ঠিক আছে। তার মানে যেটা তোমার এখানে লাগবে সেটা কি? সেটা হচ্ছে তোমার ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। টার্মস অনুযায়ী এগুলো আসে। এবার অনেক সময়তে পরীক্ষাতে টেবিল দিয়ে বলে দেয় যে এই টেবিলটা বলো 2NF এ আছে কিনা, এই টেবিলটা বলো 3NF এ আছে কিনা। সেটা যখন ডিটেলে কোশ্চেন অ্যান্সার সলভ করবো সেখানেও দেখাবো। 3NF মানে কি? 3NF মানে হচ্ছে নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, ঠিক আছে। BCNF মানে কি? BCNF মানে হচ্ছে যে দ্য ডিটারমিনেন্ট, ইচ ডিটারমিনেন্ট ইন ফাংশনাল ডিপেন্ডেন্সি শুড বি ক্যান্ডিডেট কি। তার মানে কি? তোমার কাছে ধরো ফাংশনাল ডিপেন্ডেন্সি রয়েছে X অ্যারো Y, প্রত্যেকটা এরকম X অ্যারো Y ডিপেন্ডেন্সির জন্য Xটাকে হতে হবে ক্যান্ডিডেট কি। এইটা BCNF বলছে, ঠিক আছে। 4NF আর 5NF এখনই বলছি না, কারণ এখনই ওটার প্রয়োজন পড়বে না। তো আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে কোনটা কী ধরনের টেবিল আমি বলে দিচ্ছি। দেখো, বাই ডিফল্ট তো ডিবিএমএসে অ্যাজিউম করা হয় যে সবকটা টেবিলই হচ্ছে আমার 1NF এ রয়েছে। তার মানে যে কোনো টেবিল সে 1NF। এবার তাহলে আমার চেকিংটা সবসময় করা উচিত 2NF এর থেকে। 2NF এ কী বলেছে? নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি। যদি আমাকে এক্সাম্পল দিতে বলে আমি কী বলবো? ধরে নাও এরকম তোমার কাছে একটা টেবিল রয়েছে ABCD, ঠিক আছে, 4টে অ্যাট্রিবিউট রয়েছে। তোমাকে এখানে বলা হলো দুটো কথা, A আর B আর C আর D। যদি এখান থেকে দেখো তাহলে তুমি দেখতে পাবে এখানে তুমি দুজন এসেনশিয়াল অ্যাট্রিবিউটকে অবজার্ভ করতে পারছো। কাদের? A আর C, দুজনের দিকেই কোনো অ্যারো নেই। এবার তাহলে তুমি এদেরকে মিলিয়ে দেখো, এসির ক্লোজার নিয়ে দেখো, এসির ক্লোজারে এসি নিজে ইনক্লুড থাকবেই, প্লাস A থেকে B আর C থেকে D, তাহলে ABCD সবাইকে ইনক্লুড করতে পারছি। এটাই আবার ক্যান্ডিডেট কি, এবং এটা আবার ওয়ান অ্যান্ড অনলি ক্যান্ডিডেট কি।
এখন দেখো তোমার ডিপেন্ডেন্সিগুলোকে যদি দেখো এ থেকে বি, তাহলে দেখো এসির একটা সাবসেট এ, সে হচ্ছে আমার ডিটারমিনেন্ট হিসেবে আছে। এই ধরনের ডিপেন্ডেন্সিকে বলে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আর পার্শিয়াল ডিপেন্ডেন্সি যখন কোনো টেবিলে থাকবে তখন তুমি বলতে পারবে যে এটা 2NF হয়নি, ঠিক আছে। তার মানে এরকম যদি থাকতো যে এসি থেকে বি আর বি থেকে ডি, তাতে আমার প্রবলেম ছিল না। মানে আমি তোমাকে দেখাচ্ছি, এই টেবিলটাই যদি তোমার এরকমভাবে থাকতো আর এ বি সি ডি, ধরো এখানে তোমাকে বলা হলো এসি থেকে বি আর এখানে হলো বি থেকে ডি, ঠিক আছে। তাহলে কি হতো ভেবে দেখো, এ বি সি ডি আমার চারটে আমার অ্যাট্রিবিউট, কি বলা হয়েছে এসি থেকে বি আর বলা হয়েছে বি থেকে ডি। তাহলে দেখো এখানে এসেনশিয়াল অ্যাট্রিবিউট তো স্টিল এসি, তুমি এসির ক্লোজার নাও, দেখো এসি নিজে তো ইনক্লুড হবেই, তার পাশাপাশি এসি থেকে বিতে যেতে পারছি, বি থেকে আমি কোথায় যেতে পারছি ডিতে। তাহলে এসি আমার ক্যান্ডিডেট কি হবে, টেবিলের বাঁ পাশে যে রয়েছে সেটা এসি, তাহলে এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি না, এখানে ফুল ডিপেন্ডেন্সি। আর নিচেরটা দেখো, নিচে হয়েছে বি এরও ডি। এখন দেখো বি তো আমার ক্যান্ডিডেট কি এসির কোনো পার্ট নয়, ঠিক আছে। তাহলে বি আর ডি তো আমার কন্ডিশনটার ভেতরেই আসে না, ওর উপরে রেস্ট্রিকশানটাই অ্যাপ্লাই হয় না, সো এটা কিন্তু আমার 2NF হয়ে যায়। তাহলে দুটোর মধ্যে ফারাক বুঝবো। ফারাকটা কি, যে তোমার বাঁ দিকে যে আছে সে যদি ক্যান্ডিডেট কি সাবসেট হয় তাহলে আমার প্রবলেম, কিন্তু বাঁ দিকে যদি তুমি এমন কোনো নন প্রাইম অ্যাট্রিবিউট পাও যে তোমার ক্যান্ডিডেট কি সাবসেট নয়, তাহলে কিন্তু আমার প্রবলেম নেই, তাহলে আমার তার সাথে কোনো ঝামেলা নেই, তোমার সেক্ষেত্রে আমি টেবিলটাকে 2NF-এ অ্যালাউ করতে পারবো। তো এটা ছিল আমার 2NF। এখন দেখো আর ABCD নিয়ে কথা বললাম, 2NF নিয়ে কথা বললাম। দেখো ক্লাস থ্রিতে উঠতে গেলে ক্লাস 2 তো পাস করতে হবে। তুমি যদি এবার দেখো ABCD, এই যে লাস্ট আমি যে ডিপেন্ডেন্সিগুলো লিখলাম, কি লিখলাম, এসি থেকে বি আর আরেকটা হচ্ছে বি থেকে ডি। এরকম ডিপেন্ডেন্সি যখন থাকছে, এসিটা তোমার ক্যান্ডিডেট কি, এখন দেখো বাঁ হাতে রয়েছে বি, ডান হাতে রয়েছে বি, তুমি যদি দেখো এসিটা তো তোমার ক্যান্ডিডেট কি, তাহলে তোমার প্রাইম অ্যাট্রিবিউট কারা কারা ছিল, এ এবং সি, আর এখানে বাঁ দিকে কে আছে বি, তাহলে তোমার নন প্রাইম অ্যাট্রিবিউট কারা কারা ছিল, দেখো প্রাইম অ্যাট্রিবিউট যদি এসি হয় তাহলে বাকি অ্যাট্রিবিউটগুলো সবাই নন প্রাইম। এখন দেখো বি আর ডিকে তুমি যদি লক্ষ্য করো, দেখো বাঁ দিকে একটা নন প্রাইম অ্যাট্রিবিউট আছে, ডান দিকেও কিন্তু আছে আর একটা নন প্রাইম অ্যাট্রিবিউট, তাহলে একটা নন প্রাইম অ্যাট্রিবিউটের উপর আর একটা নন প্রাইম অ্যাট্রিবিউট ডিপেন্ড করছে। এই ধরনের ডিপেন্ডেন্সিকে বলা হয় ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, এই ধরনের অ্যাট্রিবিউটকে বলা হয় ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তাহলে দেখো এই টেবিলটা 2NF হয়েছে, কিন্তু এই টেবিলটাই 3NF হচ্ছে না, 2NF বাট নট 3NF। কেন, কারণ টেবিলে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি দেখা দিয়েছে যেটা 3NF-এ অ্যালাউই করা হয় না। 3NF-এর হতে গেলে কি হতে হবে, কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকা যাবে না। তাহলে এই টেবিলটা যদিও বা তোমার 2NF হচ্ছে, কিন্তু এটা 3NF হচ্ছে না, এটা কিন্তু এর একটা মেজর প্রবলেম, ঠিক আছে। এই হলো পুরো পিকচারটা। এখন যদি কোনো টেবিল 3NF-এ থাকতে হয়, সেটা আমি কীরকমভাবে লিখতে পারি, আমি একটা এক্সাম্পল এরকম নিই, আমি চেষ্টা করছি, কারণ এক্সাম্পল আমি নিজের হাতে বানাচ্ছি, সো হতে পারে যে ফার্স্ট চান্সে হয়তো নাও বানাতে পারি, কারণ এই দুটো এক্সাম্পল আমার পক্ষে ইজি ছিল বানানো, কিন্তু কিছু কিছু এক্সাম্পল হয় যেটা বানাতে আমারও সময় লেগে যেতে পারে। কী ছিল এটা, এসি থেকে বি। আচ্ছা, যেহেতু হাতে হাতে এক্সাম্পল বানাচ্ছি, তাই আমি একটু কমপ্লিকেটেড এক্সাম্পল চাইছিলাম যাতে আমি দুটো গল্প বোঝাতে পারি, কিন্তু যাই হোক সেটা এখন আমার মাথায় এলো না। যাই হোক, এনিওয়েজ তবু আমি কনসেপ্টটা বোঝাতে পারবো। এসি থেকে বিডি, এই এক্সাম্পলটা যদি দেখো, এই টেবিলটাতে তুমি দেখে বুঝতেই পারছো যে তোমার ক্যান্ডিডেট কী হবে, এসি, তাই তো। এতক্ষণে তো নিশ্চয়ই বুঝে গেছো ক্যান্ডিডেট কী করে বার করতে হয়। দেখো টেবিলের বাঁ দিকে যে আছে সে ক্যান্ডিডেট কি পুরোটাই, তাহলে দেখো এটা যেরকম 2NF হবে, এটা 3NF-ও হবে, এমনকি এটা BCNF-ও হবে। কেন, দেখো 3NF-এ বলেছে নন প্রাইমের উপর নন প্রাইম ডিপেন্ড করা যাবে না, তো এখানে নন প্রাইম অ্যাট্রিবিউট তো ডান দিকে আছে, প্রাইম অ্যাট্রিবিউট মানে ক্যান্ডিডেট কিটা আবার ডান দিকে বাঁ দিকে আছে, তাহলে আবার কোনো প্রবলেম নেই। আর একটা কী কথা বলেছে, 2NF, দেখো 2NF-এ পার্শিয়াল ডিপেন্ডেন্সি অ্যালাউ করবে না, তো পার্শিয়াল ডিপেন্ডেন্সি তো এখানে নেই। BCNF-এ কী বলেছে, BCNF-এ আমাকে বলেছিল ডিটারমিনেন্ট, ঠিক আছে, শুড বি ক্যান্ডিডেট কি, তো দেখো তোমার বাঁ হাতে যে রয়েছে ক্যান্ডিডেট কি তো হয়ে যাচ্ছে, তাহলে এটা BCNF-ও কিন্তু এটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো সবকটা কন্ডিশনই স্যাটিসফাই। তাহলে এই টেবিলটা যদি তুমি দেখো, এটা যেরকম 2NF হচ্ছে, এটা একইভাবে 3NF হচ্ছে, এটা একইভাবে BCNF-ও হচ্ছে। তো এই হচ্ছে আমার নর্মালাইজেশনের কনসেপ্ট। এখন নর্মালাইজেশন তো আমরা শিখলাম, দুটো জিনিস আমাদেরকে এখানে ইম্পর্টেন্টলি জানতে হবে, সেটা হচ্ছে নর্মালাইজেশনেই যদি করি তাহলে জানতে হবে ডিকম্পোজিশন। ডিকম্পোজিশনের দুটো অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং আর একটা হচ্ছে
তোমার যেটা হচ্ছে লসলেস বা লসি। তাহলে দুটোর রেসপেক্টে তুমি সবসময় ডিকম্পোজিশন দেখো, একটা হচ্ছে ডিপেন্ডেন্সি আর একটা হচ্ছে লস। লসের রেসপেক্টে লসলেস আর লসি, এই দু ধরনের ডিকম্পোজিশন হয়। লসলেস আর লসি মানে কি, যে দুটো টেবিলকে তুমি একটা টেবিলকে যে ফ্র্যাগমেন্টগুলোতে ভাঙছো, সেই ফ্র্যাগমেন্টগুলোকে ইউনিয়ন করলে যদি তুমি অরিজিনাল টেবিলটা পাও তাহলে সেটা হয়ে যাচ্ছে লসলেস, না পেলে হচ্ছে লসি। আর ডিপেন্ডেন্সির ক্ষেত্রে যদি তুমি একটা টেবিলকে কয়েকটা ফ্র্যাগমেন্টে ভাঙো, ঠিক আছে, সেই ফ্র্যাগমেন্টগুলোকে ইউনিয়ন করলে যদি অরিজিনাল সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি পেয়ে যাও তাহলে সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং, আদারওয়াইজ সেটা ডিপেন্ডেন্সি নন প্রিজার্ভিং। এই ডেফিনেশনগুলো একটু দেখে রাখাটা দরকার হয়ে পড়বে। আচ্ছা, মোটামুটি যদি বলি এর অর্গানাইজেশনটা এরকমই। আমি খুব ডিটেলে গেলাম না, কারণ তোমাদের কী কী পড়তে হবে তারও একটা অর্গানাইজেশন করলাম। 4NF বা 5NF এটা তোমাদের কাছে অপশনাল। সচরাচর খুব টাফ কোশ্চেন তো এখান থেকে আসার জায়গা নেই। যেগুলো দেখালাম এগুলো যদি মোটামুটি কভার করতে পারো, আর যদি ডিপেন্ডেন্সির এই জায়গাটা কভার করতে পারো, আশা করছি প্রবলেম হবে না। আরও কিছু নতুন কন্টেন্ট নিয়ে আসবো। ডিবিএমএস নিয়ে কিছু ভিডিও আনলাম, অন্যান্য টপিক নিয়েও আসবো। মোস্ট প্রবাবলি ইউনিক্স নিয়ে কিছু ভিডিও আসতে চলেছে। তো তোমরা অবশ্যই পাশে থেকো। যদি মনে হয় যে আরও কিছু কন্টেন্ট দরকার তাহলে সেটাও আমাদেরকে অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানিও। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি সেটা তোমাদের জন্য নিয়ে আসতে। যারা ভিডিওটা পুরোটা দেখলে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও আসবো।